আসসালামু আলাইকুম। আমরা কিন্তু সান্দিয়ারা বাজারে চলে আসছি, আর আজকে কিন্তু সান্দিয়ারা বাজারে এসে যেটা দেখছি যে সান্দিয়ারা বাজার কিন্তু দর্শক একদম ফাঁকা। মানে পেঁয়াজের হয়তো আজকে টান বেশি না, হয়তো পেঁয়াজ আমদানি কম হয়েছে, এইটাই হয়তো হইতে পারে আসল কারণ। তো আমরা কিন্তু এখন জানানোর চেষ্টা করব যে আসলে কি কারণ বাজার কিন্তু একদম ফাঁকা। দেখছেন বাজারে কোনো লোকজন নাই, মনে হচ্ছে না আজকে বাজারের দিন। তো এটা হওয়ার কি কারণ আর পেঁয়াজের দাম কীরকম এগুলো কিন্তু জানানোর চেষ্টা করব। দেখতে থাকুন ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা অবশ্যই কিন্তু ফলো করবেন। তো দর্শক, আজকে কিন্তু বাজারে আমরা কোনো লোকজন দেখি নাই, আর পেঁয়াজ কিন্তু আজকে দেখি একদম কম। তো ব্যাপারীর কাছে শুনবো যে আজকে পেঁয়াজের আমদানি কীরকম ছিল, তো এইগুলো কিন্তু জানানোর চেষ্টা করবো। আর দাম জানাবো কিন্তু আপনাদের পরে, সবাই লাইক করবেন, তারপরে কিন্তু দাম জানতে পারবেন। তো ব্যাপারী, আজকে পেঁয়াজে তো কম আমদানি হয়, কারণ আমদানিও কম, দামও নাই, পেঁয়াজ আমদানিও কম, দাম কম, পেঁয়াজ গৃহস্থ আনতেছে না। তো দাম কমের কারণে কি আমদানি কম হয়েছে? আমদানি কম হয়েছে কিন্তু মুকামও বেচা কিনা নাই। তো আজকে কি ফাটা পেঁয়াজও কিনছেন? হ্যাঁ, ফাটা পেঁয়াজও কিনেছি। তো ফাটা পেঁয়াজের চাহিদাটা কিরকম? ফাটা পেঁয়াজের চাহিদা আছে, খাস খদ্দের টুকটাক ওই এরকমই। তো পেঁয়াজের ব্যাপারই শেষ, ব্যাপারের টাকা পয়সা সব অর্ধেক ফিরে গেছে। তো শুনলেন যে ব্যাপারী 5 লাখ টাকা নিয়ে আসতে পারে, এক গাড়ি করে পেঁয়াজ দিতে দিতে মোটামুটি এখন হাফ গাড়ির টাকা 2.5 লাখ ফিরে গেছে। 2.5 লাখ ফিরে গেছে। তো শুনলেন যে হাফ লাখ টাকা কিন্তু শেষ হয়ে গেছে পেঁয়াজের ব্যবসায়ীদের, এবং পেঁয়াজ কিন্তু এখন একদমই কম কিনছে দেখছেন। আর পেঁয়াজের আমদানি খুবই কম। আমদানি খুবই কম, বেচা কিনা আজকের বাজারে কিন্তু শুনলেন যে পেঁয়াজের বাজার কিন্তু খুবই কম। তো আমরা কিন্তু এখনই দাম আপনাদের জানাবো না, আমরা কিন্তু আরও দু এক ঘরে যাব এবং ব্যাপারীদের সাথে কথা বলবো, তারপরে কিন্তু আপনাদের দাম জানানো ঘরে চলে আসছি। আর এই ঘরে এসে কিন্তু দেখছি যে পেঁয়াজের আসলে আজকে আমদানি হয়তো বাজারে একদমই কম ছিল, যার কারণে কিন্তু দেখছেন যে পেঁয়াজ কিন্তু ধরতে গেলে নাই বাজারে। আজকে পেঁয়াজের আমদানি কি একদমই কম? তো শুনলেন যে বাজারে একদমই কম পেঁয়াজের। আর এটা তো আর্কো না, তো আর্কো পেঁয়াজের বাজার আজকে কীরকম গেল? 4-5 টাকা মন। তো শুনলেন যে আর্কো পেঁয়াজের বাজার কিন্তু আজকে 400 থেকে 500 টাকা মন। তো এর উপরে হয়তো যায় নাই। তো দেখছেন যে অল্প কিছু আর্কো পেঁয়াজ কিন্তু হয়তো বাজারে আসছিল, সেগুলো কিনছে, আর আগামী দিনের তেমন হয়েছিল। তো সবাই দেখতে থাকুন। আমরা কিন্তু কিনলাম দেশি পেঁয়াজ, কিনলাম সুখসাগর, কিনলাম দেশাল পেঁয়াজ, কিনলাম হচ্ছে 900 থেকে 950 থেকে 1050 পর্যন্ত। হ্যাঁ, আর সুখসাগর কিনলাম 750 থেকে 800 850 পর্যন্ত। গত একটা ভিডিও কিন্তু দেখাইছি যে এদের পেঁয়াজ কিন্তু একদম পচে গেছে। তো একটু দেখাও যে পেঁয়াজের অবস্থা আসলে কি হয়েছে। খুব খারাপ অবস্থা। পেঁয়াজ পচে যাচ্ছে, পেঁয়াজ পচে যাচ্ছে, পেঁয়াজ থাকতেছে না, পেঁয়াজ সব পচে যাচ্ছে। পেঁয়াজের ভাব ভালো না। মানে এটা কি পেঁয়াজ? এটা হচ্ছে দেশাল পেঁয়াজ। আর্কো না? না না, এটা দেশাল। ও দর্শক, আর্কো পেঁয়াজ এইভাবে পচতেছে, আপনারা হয়তো দেখে বিশ্বাস করবেন না। আর্কো পচে সব শেষ, আর্কো আর নাই। এটা হচ্ছে দেশালের পোষা। তো দেশালের পোষা কিন্তু আসলে এটা অন্যরকম ব্যাপার, কারণ দেশাল পেঁয়াজও কিন্তু পচে, এটা কিন্তু আপনারা হয়তো খুব কমই শুনছেন। তো তবুও দেখছেন যে এই পেঁয়াজটা কিন্তু পচে যাচ্ছে। এটা কি থোয়ার কারণে পচে না কিভাবে? থোয়ার কারণে বৃষ্টির পরে তোলা পড়েছিল, এই কারণে বৃষ্টি পাইছিল পেঁয়াজে, এই জন্য পেঁয়াজ পচে যাচ্ছে।